জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের সাবেক প্রেসিডেন্ট, যিনি আমাদের মাঝে নেই, যিনি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা ছিলেন এবং দেশের সকল দলকে ঐক্যবদ্ধ করে তিনি নির্বাচন দিয়েছিলেন 1986 সনে। গণতান্ত্রিক চর্চায় তিনি ভেবেছিলেন যে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। পর্যায়ক্রমে আপনারা জানেন যে সকল নির্বাচনেই আমরা ছিলাম। এবারে যে পরিস্থিতি, আমরা আশা করি প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার সরকার সকল দলকে নিয়ে নির্বাচন করবেন। কোনো দলকে বা একাধিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন টিকসই হবে না, সেটা ক্ষণস্থায়ী হবে। অতীতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কাউকে ছোট করে দেখার অবকাশ নেই। আপনাদের স্মৃতির পাতায় অবশ্যই আছে 1971 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, জেনারেল ওসমানী সহ। এগারোটি সেক্টরের নেতৃত্ব ওসমানী সাহেব দিয়েছিলেন। আমি 9 সেক্টরে যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ স্বাভাবিকভাবে হয় নাই। 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। 2 লক্ষ মা-বোনের ইজ্জত দিয়ে এই স্বাধীনতার পতাকা আমরা যুদ্ধ করে এনেছি। এটি সরকার পরিবর্তনের বিষয়, আর 71-এর স্বাধীনতা এক হতে পারে না। যখন আমরা দেখি দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন এবং 71-এর চেতনার বিরুদ্ধে কথা বলছেন, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। একই সাথে আজকের এই শুভ সূচনায় আমাদের ফ্রন্টের বলতে চাই যে সেনাবাহিনী 71 সনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আমরা সবাই সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু নেতৃত্বে সেনাবাহিনী ছিল, সশস্ত্র বাহিনী ছিল। আর এই সশস্ত্র বাহিনী ছোট করে, কটাক্ষ করে এবং তাদেরকে নানাভাবে হেয়প্রতিপন্ন করাটা যারা মুক্তিযুদ্ধ করেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা আমাদের বিবেকের তাড়নায় বলতে চাই যে রাজনীতিতে কেউ চিরশত্রু নয়। আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক বাংলাদেশ গড়ি, একটি নূতন বাংলাদেশ গড়ি, যে স্বপ্ন দেখেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। আমি আরও 2-1টা কথা বলতে চাই। যেখানে আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী আছেন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন, আরও মন্ত্রী পরিষদের সদস্যরা আছেন। আমরা 86 সনের পর থেকে এই যে ঢাকা শহরের যত উন্নয়ন হয়েছে, রোকেয়া সরণি, বিজয় সরণি, পান্থপথ এবং বিশ্ব রোড এবং যতগুলো আপনার হাইরেজ বিল্ডিং দেখেন, নগর ভবন সহ, তারপরে বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ এবং বেড়িবাঁধ, বিজয় সরণি, পান্থপথ, এগুলো কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং এই দেশে যোগাযোগ মন্ত্রণালয় এত কাজ করেছেন, আমরা সৌভাগ্য যে মঞ্জু ভাই এখানে আছেন। ইতিহাস লিখতে হলে জাতীয় পার্টিকে বাদ দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ, আনোয়ার হোসেন মঞ্জু, এদের বাদ দিয়ে দেশের সংস্কার লেখা যাবে না। বুড়িগঙ্গা ব্রিজ, মেঘনা সেতু, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ এবং কালিজিরা টেকেরহাট ব্রিজ যেদিন আমরা ক্ষমতা হস্তান্তর করলাম তার 2 দিন আগে, 4 দিন আগে আমার মনে পড়ে কালিজিরা ব্রিজের উদ্বোধন করেন মঞ্জু ভাই, সেখানে ছিলেন, ব্রিটিশ হাই কমিশনার ছিলেন। তো সেখানে আমরা মানুষের কাছে দোয়া চেয়েছিলাম। দেশে একটি অরাজকতা, সেদিন হরতাল ছিল। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, তার মন্ত্রী পরিষদের বিচক্ষণ সহকর্মী ব্যারিস্টার আলী ইসলাম মাহমুদ ছিলেন,
যাতে রক্তপাত না হয় এবং আত্মঘাতীমূলক কোনো কাজ না হয়, দেশটা যাতে পিছিয়ে না যায়, সেদিন তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে পরামর্শ দিয়েছিলেন। তো সেদিন তিনি ক্ষমতা ছেড়েছিলেন, কিন্তু ক্ষমতা ছাড়ার পরও কোনো বিপর্যয় ঘটে নাই। কিন্তু আমি বলবো যে ইদানিং বা এই যে গত পরিবর্তন, সেটা মানুষের আশা ছিল মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে এবং দেশের যে উন্নয়নের ধারাবাহিকতা সেটা স্বাভাবিক থাকবে। কিন্তু একটি মানে ট্রেন, মেট্রো রেল, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। পদ্মা ব্রিজের অনেকগুলা মানে অবস্থানের উপরে আক্রমণ হলো। এটা তো কাম্য ছিল না। সরকারে যেই থাকুক, ভালো কাজ করলে তাকে সাধুবাদ জানাতে হবে, এটাই আমাদের শেখা উচিত, এটাই আমাদের ধারণ করা উচিত। আমি বলবো যে আসুন আমরা সকলে মিলে অতীতের সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুস্থ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যে দল সরকার গঠন করবে তারা এদের সকল মানুষের সমর্থন পাবে।